একদিকে জিতের রাবণ, অন্যদিকে দেবের কিশমিশ। একই দিনে বড় পর্দায় বাংলার দুই সুপারস্টার। মুক্তি পেল জিত ও দেবের নতুন ছবি রাবণ ও কিশমিশ দেখতে প্রথম দিনেই হলে হলে দর্শকদের ভিড়। খাস কলকাতায় বাংলা ছবি দেখতে ফের হলমুখী দর্শকরা। দিনের ব্যস্ত সময়ে নবীনা বিজলির মতো হল হাউসফুল। সাধারণত একই দিনে দুটো বড় বাজেটের ছবি মুক্তি পেলে বক্স অফিসের সংঘাত অনিবার্য, ভাগ হয়ে যান দর্শকরাও। কিন্তু রাবণ এবং কিশমিশ দুটো ভিন্ন ঘরানার ছবি মন জিতে নিয়েছে দর্শকদের। টলিপাড়া বলছে এই ধরনের ছবি যত বেশি মুক্তি পাবে বাংলা সিনেমার ততই লাভ। পুষ্পা, RRR বা KGF 2 এর মতো দক্ষিণী ছবি যখন দেশ জুড়ে ব্যবসা করছে, তখন জিতের রাবণ ও দেবের কিশমিশে আশার আলো দেখছে টলিউড। এ কি, তুমি নামলে কেন? তুমি গাড়িতে যাবে না, ফাইন, বাট আমি তো অটোতে যেতে পারি। আর ছবি মুক্তির পর অভিনেতা জিৎ কি জানিয়েছেন শুনো। খুব ভালো রিয়াকশন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেমন মনে হচ্ছে? এবং জাস্ট কাল থেকে খুব ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের দর্শকদের স্পেশালি, এবং মিডিয়াকেও ধন্যবাদ জানাতে চাই। ওরা এই ধরনের ফিল্মকে একটা সুন্দরভাবে পজিটিভ ওয়েতে স্পেস দিচ্ছে এবং অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। সো ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আর সবচেয়ে ভালো যেটা, তোমার এবং দেব দুজনের ছবি বক্স অফিস রেজাল্ট খুব ভালো, তো এটা কি বাংলা ছবির জন্য ভেরি গুড? এই অফকোর্স ছবি ভালো চললে ইন্ডাস্ট্রি ভালো হবে, ডেফিনেটলি। ইয়েস, থ্যাংক ইউ। আজিত দা নিজে কি রাম না রাম কাকে সাপোর্ট করে? কি ম্যাম প্রথম ছবি, তো কেমন লাগছে এই মুহূর্তে? অসাধারণ হয়ে, মানে একটা স্বপ্নর মতন এক্সপিরিয়েন্স শেষ হয়ে গেল। আমার মনে হচ্ছে এখন আবার আরেক কালকে দেখতে হবে। লহমান কি মনে হচ্ছে যে এক লহমায় এখন জীবনটা পাল্টে গেছে? মনে হচ্ছে হোপফুলি পাল্টে যাবে একটা পজিটিভ ওয়েতে। আর আমি হোপ করছি যে দর্শকদের এই ফিল্মটা খুব ভালো লাগবে। আমি খুব আশা করে বসে আছি, কারণ আমার খুব ভালো লেগেছে আর আশেপাশে অনেকেরই ভালো লেগেছে। তো ফার্স্ট যখন অন স্ক্রিন বড় পর্দায় নিজেকে দেখলে কি বলবো, মানে কি একটা অদ্ভুত মনে হয়েছিল, বাট দারুণ। এটা একটা প্রাইসলেস ফিলিং, এত সুন্দর একটা মুহূর্ত আমি বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, খুব এক্সাইটেড লাগছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর অন্যদিকে কিশমিশ মুক্তির পর কি বলছেন দেব, আমরা কথা বলেছিলাম দেবের সঙ্গেও। লড়াই কিসের? আজকে তো মান সম্মান বাঁচানো লড়াই। আজকে তো একটা হলনার বলছে কি আমি বাংলা ছবি অনেক বছর পর হাউসফুল হলো। আজকে আরও দুটো ছবি এই হলেই লেগে আছে, এখানে তাদের কালেকশন, তারা মানে হয়তো 30%, আমি কাউকে ইনসাল্ট করতে চাই না, সেই জায়গা থেকে আজকে বাংলা ছবি হাউসফুল তো হলো। এবং আগামী দিনে এই হল, যেই হলে আমরা বসে আছি, সেখানে অ্যাডভান্সটা খুব ভালো। এবং আমি ওনাদেরকে এসেই জিজ্ঞেস করলাম কি এটা একদিন কি চাঁদনি বাকি কালি রাত এরকম যাতে না হয়। তো ওনারা যেহেতু এই ব্যবসাতে এত বছর ধরে আছেন, ওনারই বলছে না না, ট্রেন্ডটা খুব ক্লিয়ার আছে, পরিষ্কার আছে, অ্যান্ড ওয়ার্ড অফ মাউথটা খুব স্ট্রং আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলা ছবি দর্শক আর ফিরে আসছে। তুমি যেই দর্শক তুমি এখন দেখছো, তারা পড়ুয়ারা, কলেজের স্টুডেন্ট, ইয়াং জেনারেশন, যারা হয়তো KGF দেখতে ব্যস্ত, তারা হয়তো পুষ্পা দেখতে ব্যস্ত, তাদেরকে আমরা হলে নিয়ে আসছি। তাদেরকে বোঝাতে পেরেছি কি বস বাংলাও কোনো অংশ পিছিয়ে নেই। এবং যারা ফ্যামিলি, যারা টনিককে এত বড় বানিয়েছে, তারাও ওয়েট করে আছে কখন রিভিউজটা বেরোবে, তারা আসবে। এবং আমার মনে হয় আজকে লড়াইটা দেব ভার্সেস জিৎ নয়, আজকে লড়াইটা হচ্ছে বাংলা ছবি কিভাবে আমরা দাঁড় করাতে পারবো অন্যান্য ভাষার ছবির সামনে। তো ওই ছোট লড়াইয়ের মধ্যে যদি আমরা পড়ে থাকি, তো আমরাই শেষ হব। আমরা নিজেদেরকে ইগো স্যাটিসফাই করছি আর কি, ওর তো একটা শো হাউসফুল, আমার দুটো শো হাউসফুল। না, ইটস নট আউট ওয়ান শো, টু শো, ইটস আউট কমপ্লিট ইয়ারকে কীভাবে আমরা জোর গলায় বলতে পারবো। যখন নেক্সট টাইম আমি যদি নবীন ভাইয়াকে ফোন করি কে দাদা আমার নেক্সট বাংলা ছবি আসছে, সে হয়তো দ্বিতীয়বার ভাববে না, সে বলবে না বাংলা ছবি দর্শক তৈরি আছে এবং আমাকে মিনিমাম এক সপ্তাহের জন্য ভাবতে হবে না কে বাংলা, মানে যেখানে অন্য কোনো ভাষার ছবি হলে সে প্রায়োরিটি হয়তো বাংলা ছবিকে দেবে, কারণ বাংলা ছবি রেজাল্ট দিচ্ছে। সি ইজ নট আউট আজকে কটা শো হাউসফুল হয়েছে, ইটস অ্যাবাউট দ্যাট কে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে টনিক, কারণ আমার প্রডিউসার সামনে বসেই আছে, আমার পার্টনার। আমার কোনো, মানে আমি সত্যি কথা বলছি, আমার শত্রু কিন্তু, যেটা তুমি বললে কে রামন নয়, কিন্তু আমার সবচেয়ে বড় কম্পিটিশনই হচ্ছে টনিক। কারণ একটা বড় ছবি কে বিট করা, নিজেরই ছবিকে, সেটাও লোকে বেরিয়েই বলতে পারে না এটা টনিকের মতন না, বলতে পারে টনিকের থেকে ভালো। তো আমার ভয় হচ্ছে কি লোকে এইটা না বলে এটা টনিকের মতন না, বা টনিক একটু বেশি ভালো ছিল, কারণ দুটো ধারার ছবি, দুটো টিজিকে দিয়ে বানানো। তো এখন ইম্পর্টেন্ট হচ্ছে কি কীভাবে আমরা ইয়াং জেনারেশন অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি অডিয়েন্স, যার জন্য বাংলা ছবি এখনও বেঁচে আছে, তাদেরকে একসাথে বসিয়ে আমরা ছবিটা কীভাবে দেখাতে পারি।
ভালোবাসার শব্দটা ঠিক কিশমিশের মতো, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি। বাবা নাম দিয়েছিল কৃষাণু চ্যাটার্জি, আর মা ডাকে টিনটিন বলে। আমার বাবা কালীঘাট আর মা ভবানীপুর। আর কিশমিশের অপর অভিনেতা রুক্মিণী মৈত্র, তিনি কি বলছেন কিশমিশ মুক্তির পর? আমরা কথা বলেছিলাম রুক্মিণীর সঙ্গেও। কিশমিশ রিলিজ করে গেছে এবং সব জায়গায় প্রায় হাউসফুল। আমি এই মুহূর্তে পেয়ে গেছি টিনটিন এবং রোহিণীকে, অর্থাৎ দেবদা এবং রুক্মিণী দিকে। প্রথমেই তোমাদের অনেক শুভকামনা যে এত ভালো ওপেনিং করেছে এবং নবীনাতে মাটিতে বসে ছবি দেখেছে দর্শক, সেটা কত বড় পাওনা। এটা চ্যানেল থাকবে তো পাক্কা, তো বস রেগে যাবে না তো? তাহলে ঠিক আছে। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে, বাংলা ছবি নিয়েই তো আমাদের গর্ব, এবং বাংলা ছবি দর্শক হলে দেখতে আসছে, ইচ্ছে ভালো আর কি হতে পারে। এবং ফার্স্ট ডেতেই হাউসফুল, প্রথম শো থেকে হাউসফুল, এবং অনেক জায়গায় শো বেড়েছে, এবং অনেকগুলো হিন্দি ছবিও রিলিজ হয়েছে তার সাথে সাথে। কিন্তু বাংলা ছবি এখনও বেঁচে আছে, বাংলা ছবি দর্শক এখনও তাকিয়ে আছে কি কখন আমরা ভালো বাংলা ছবি দেখবো, এটা ভেবে ভালো লাগছে। এবং কিশমিশের জন্য অফকোর্স ভালো লাগছে, প্রচুর খেটেছি আমরা ছবির জন্য, এবং 1 মাস ধরে সমানে প্রমোশন করে গেছি। তো ইটস এ গ্রেট ফিলিং কে লাইক এখনও বাঙালি বাংলা ছবি দেখতে ভোলেনি। এবং যেটা সবচেয়ে ভালো লেগেছে কি নর্মালি বলে কি বাংলা ছবি এখন ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছে, ফ্যামিলিরাই সবচেয়ে বেশি আসে, অফকোর্স উইচ ইজ গুড। আমরা ইয়াং জেনারেশনকে ধরে রাখতে পারছি না, কিন্তু আজকে সকাল থেকে সবচেয়ে বেশি ইয়াং জেনারেশন এসছে, এবং সন্ধ্যের থেকে ফ্যামিলিরাও আসছে, এবং দুটো জেনারেশনই খুব ভালো লাগছে ছবিটা। তো প্লিজ শোটা দেখবেন, খারাপ লাগবে না। আমি এটা প্রথমবার শুনছি যে এরকমভাবে লোকজন ঢুকে গেছে। অবশ্যই এটা করবেন না, টিকিট কেটেই হলে ঢুকবেন, বিকজ এটা প্রডিউসারের জন্য হানিকারক। বাট সেটা হ্যাভিং সেড দ্যাট, আই থিঙ্ক এটা আর্টিস্ট হিসাবে একটা বিশাল বড় পাওনা যে এরকমভাবে দর্শক যেতে চাইছে, এবং দর্শক যে টিকিট পাচ্ছে না, অবভিয়াসলি খারাপ লাগে যে তারা টিকিট পাচ্ছে না, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটাই তো চাই। এই ভালোবাসাটার জন্যই আমাদের এত কিছু করা। কোথাও না কোথাও একটু হালকা কনফিডেন্স ছিল যে যেই ছবিটা আমরা বানিয়েছি, আমরা এতটা ভালো ছবি বানিয়েছি, একটা পরিবারের সঙ্গে দেখার মতো ছবি বানিয়েছি, যেটা কোথাও না কোথাও দর্শকের মন ছুঁয়ে যাবে। আর আজকে যেভাবে প্রথম শো থেকে হাউসফুল হচ্ছে অ্যান্ড দর্শক এত ভালোবাসা দিচ্ছে, আই এম অনলি গ্রেটফুল অ্যান্ড কাউন্টিং মাই ব্লেসিংস যে কিশমিশের এত ভালো ওপেনিং হয়েছে। রাবণরা মরে না, সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়, তবুও রাবণ মরে না। আমি রাম মুখার্জি, প্রফেসর। জার্নালিজমে এসে তোমার কোন জিনিসটা সব? বাংলার 2 সুপারস্টার, একদিকে জিতের রাবণ, অন্যদিকে দেবের কিশমিশ। বাংলার সিনেমা হল, সিনেমা প্রেমী মানুষ তারা কিন্তু আজ একেবারে দ্বিধা নিয়ে রয়েছেন কার ছবি আগে দেখবেন। হাউসফুল সমস্ত প্রেক্ষাগৃহ, এবং যারা আজ কিশমিশ দেখেছেন তারা হয়তো এরপর রাবণ দেখবেন, যারা আজ রাবণ দেখেছেন তারপর দেখবেন কিশমিশ। কিশমিশের দর্শক যারা আজ কিশমিশ দেখেছেন মুক্তির দিনেই, তারা কিন্তু কিশমিশের সঙ্গীত নিয়েও রীতিমতো মুগ্ধ। কি বলছেন কিশমিশের সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, শুনুন। এই ছবিটি হবে, চল এবার হবে, এবার সেখান থেকে প্রিমিয়ারে আজকে সবাই গল্পটা জেনে যাচ্ছে, এবং অদ্ভুতভাবে সেটা ভালো লাগছে। সেই গল্প কেউ স্পয়লার দিচ্ছে না যারাই রিভিউ করছে। এবং আমার টিম শুভদীপ, সৌমদীপ, ওরা অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামিং করেছে, এবং তুই বলবো না তুমি গানটাও গেয়েছে। সো আমরা একসাথে অনেকটা রাত, মানে প্রচুর রাত জেগে কাটিয়েছি। সো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে, এটা খুব দরকার। বিশ্বনাথ বসু, কিশমিশের অপর অভিনেতা, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বাংলা ছবির পায়েস তৈরি হচ্ছে, যেখানে রাবণ, মানে বাংলা ছবির পায়েস তৈরি হচ্ছে, যেখানে রাবণ আমাদের একটা বিরাট বড় ক্যারেক্টার। কিশমিশও আমি চাই বাংলা সিনেমায় এবার। আমার ক্ষেত্রে এই ছবিটা একটা বড় জায়গা, কারণ এটা জিতের সঙ্গে আমার 15তম ছবি, 15তম সিনেমা। আমি গত 2 বছরে, আমি গত 15 বছরে 1100, মানে প্রায় 1000-এর কাছে ফাংশন করেছি। গত 2 বছরে করিনি, আবার তো করছি, শুরু হয়ে গেছে। কোথাও আজকে সবই ফিরবে, বাংলার নিজের স্বমহিমায় নিজের ছাতা খুলে দেবে। প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় আজ 2 ব্লকবাস্টার সিনেমার এই যুদ্ধ, তা নিয়ে কি বলছেন শুনুন।
অবশ্যই দেখো, জিৎ আমার যেমন বন্ধু, দেবও ঠিক সেরকমই বন্ধু, এবং আমি দুজনের সিনেমায় আসি, দুজনের সিনেমায় দেখতে যাই, এবং এই কম্পিটিশনটা দরকার। এই কম্পিটিশনটা না হলে একে অপরকে ছাপাতে পারবে না, এবং একটা সিনেমা আর একটা সিনেমার থেকে ভালো হয়েছে সেটা করার জন্য তাদের দর্শক আরও বেশি আসবে। দর্শককে এখন হলে টানাটা অত্যন্ত জরুরি এই প্যান্ডামিকের পর। কম্পিটিশনটা সেখানেই যে ওই যে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে এনে সিনেমা হলে ফেরানো দর্শককে। একই দিনে দুই সুপারস্টারের দুই বাংলা ছবি মুক্তি পেল। হলমুখী দর্শক, অধিকাংশ হলই পূর্ণ কানায় কানায়। আর এই সব কিছু দেখার পর পরিচালক হরনাথ চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন। দেবজিৎ দুজনেই আমাদের সিনেমার নক্ষত্র, এদের দুজনের ছবি খুব ভালো ভালো ছবি, এটা আমি মনে চাই। বাংলা ছবির চেহারা অনেক পরিবর্তন হয়েছে, বাংলা ছবি দর্শকরা আসছে হাউসে, এটা আমাদের খুব ভালো খবর এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা শুভকামনা করি। আমরা কথা বলেছিলাম আরেক অভিনেতা সোনালী চৌধুরীর সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। সব থেকে প্রথম ভালো লাগা হচ্ছে আমরা ওটিটিভিতে বেরিয়ে এসে হলে এসেছি। আলটিমেটলি এই মহামারীর এই লড়াইকে আমরা জিতে আমরা আবার হলে এসেছি, বাংলা ছবির প্রিমিয়ার হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় ভালো লাগা আমার কাছে পার্সোনালি। এবং 2 নম্বর জিনিস হচ্ছে আমি চাই বাংলা ছবি অফকোর্স চলুক এবং সেটা হলে চলুক এবং লোকে এসে দেখুক, সুপারহিট হোক, ব্লকবাস্টার হোক, তাতে আখেরে বাংলা ছবি এবং বাংলা ইন্ডাস্ট্রি। আজকে যখন আমি এখানে এসেছি রাওয়ানের প্রিমিয়ারে, সুতরাং জিতের জন্য মানে জিত তার জন্য আমার এক্সট্রা সাপোর্ট থাকছে। বাংলা ছবি দেখার জন্য হলগুলোর সামনে ভিড়, অনেকেই টিকিট পাচ্ছেন না। প্রথম দিনের ওপেনিং ডেতে টিকিট না পেয়ে অনেকেই মন খারাপ করেছেন। এরকম একটা মুহূর্ত বাংলা ছবির জন্য অত্যন্ত ভালো মুহূর্ত সবাই বলছেন। সঙ্গীত পরিচালক বাবুল সুপ্রিয় তিনি কি বলছেন শুনুন। জিৎ এবং দেব দুজনই আমাদের সবাইকারই খুব ভালো বন্ধু, অনেক গান ফানও গিয়েছি ওদের জন্য। একদিনে দুটো বড় স্টারের ছবি রিলিজ মানে ট্র্যাডিশনালি বা নর্মালি হয় না বা করা উচিত না বলে আমরা শুনেছি, কিন্তু যেহেতু দুজনেই বন্ধু চাইবো দুজনেরই ছবি সুপারহিট হোক, মানুষ এইটা দেখুক, একটা ছবি দেখুক, তারপরে পরেরটা দেখুক এবং তারপরে RRR KGF যা চায় সব দেখুক। হ্যাঁ অবভিয়াসলি মনের দিক থেকে যদি বলো ওইভাবে বলবো না, কিন্তু অবভিয়াসলি এক্সাইটমেন্টটা যেহেতু আমার নিজের একজন মানুষ ছবিটাতে ইন্ট্রোডিউস হচ্ছে, ডেফিনেটলি এক্সাইটমেন্ট ওইটা হয়। কারণ ওইটাই তো বলছি একটার পরে দুটোই হিট হোক, একসাথে দুটোই হিট হোক, কেন হবে না? নিয়ম ভাঙুক, নিয়ম ভাঙুক। আর এবার শোনাবো তার কথা যিনি রাজনীতিতে রঙিন, মদন মিত্র। আজকের এই সিনেমার যুদ্ধ নিয়ে কি বলছেন তিনি শুনুন। আজকে তুমি যেখানেই যাবে দেখবে হয় রাবণ নয় কিশমিশ। আমি RRR যাব না, আমি পুষ্পা যাব না, আমি KGF 2 যাব না। আমার ধারণা দুটো বই ব্লকবাস্টার দরকার, এটা দরকার। তার কারণ তা না হলে 2 বছর লকডাউনে যা ক্ষতি হয়ে গেছে আমাদের, এই ক্ষতি অপূরণীয়। তোরই কারণ সাথে করে এনেছি নে এই মন, তোর হাসির ছল, তোর চুলের দল আমাকে কেড়ে নেয়, তোর চোখের দেব আর জিতের লড়াই, কিশমিশ আর রাবণের লড়াই কিভাবে দেখছেন টলিউডের বাকিরা? আমরা কথা বলেছিলাম কমলেশ্বর মুখোপাধ্যায়, বিক্রম, তৃণা এবং কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গেও। দেব সবকটা ছবি এর আগে একটু অন্য ধাঁচের করেছে, আমি নিজেও করেছি তার মধ্যে। এবং এই ছবিটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ছবিটার গল্পটা একদম নতুন, অন্য ধরনের, এবং ট্রিটমেন্টও একদম নতুন, অন্য ধরনের, যেটা ভীষণভাবে এক্সাইটিং, ইন্সপায়ারিং ফর অ্যান অ্যাক্টর। রাহুল অ্যাজ আ ডেবিউটেন্ট ডিরেক্টর, মধুরা অ্যাজ আ মানে ক্যামেরা পার্সন অসাধারণ কাজ করেছে। নতুন এডিটিংও খুব সুন্দর, একটা সবকিছুর মধ্যে একটা তারুণ্য রয়েছে। আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগে। আমি খুবই এক্সাইটেড ছবিটি নিয়ে, প্রাইমারিলি বিকজ একটা বাংলা প্রেমের ছবি যেটা আমার প্রচন্ড এক্সাইটেড ফিল করাচ্ছে, সেটা অনেকদিন বাদে হচ্ছে। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আর এই ধরনের সাবজেক্ট আমার খুব পছন্দের সাবজেক্ট। উই মাস্ট সে যে খুব ভালো প্রমোট করা হয়েছে সিনেমাটাকে। রাহুলের ফার্স্ট সিনেমা, আই নো রাহুল ফর আ ভেরি লং টাইম, সো আই এম ভেরি এক্সাইটেড ফর হিম এজ ওয়েল। তো ওভারঅল বাংলা সিনেমার জন্য প্রচন্ড এক্সাইটেড লাগছে যে আমাদের এই আজকে থেকে নিয়ে শুরু করে আগামী 1.5 মাস
প্রচুর ভালো ভালো সিনেমা রিলিজ আছে অ্যান্ড আই এম রিয়েলি হোপিং যে আমরা আবার বাঙালি দর্শকদের হলে সেইভাবেই ফিরে পাবো যেভাবে আমরা এক্সপেক্ট করছি। হ্যাঁ, কিশমিশকে আমার খেতে খুব ভালো লাগে, আই এম শিওর যে আমার দেখতেও খুব ভালো লাগবে। এক্সপেকটেশন আমি জানি দিস ইজ অলরেডি আ হিট ফিল্ম, দেয়ার ইজ নাথিং অ্যাবাউট এক্সপেকটেশন হোয়াট ইউ উইশ ফর ইট। আই নো ইটস সুপার হিট ফিল্ম অলরেডি। অ্যান্ড দেব আর রুক্মিণীর কথা কিছু বলার নেই, আমি একজনের কথা বলতে চাই, রাহুলের কথা। রাহুল আর মি উই হ্যাভ ওয়ার্কড একদম যখন আমরা এডি ছিলাম, অবজার্ভার ছিলাম, তো ওই দিন থেকে আমি রাহুলকে চিনি অ্যান্ড আই নো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক হি হ্যাজ পুট ইন অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য টিম। সাউথ ইজ রেজিং, সেখানে দাঁড়িয়ে বাংলা ছবির কন্টেন্টটা ইউনিক হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে হয় অ্যান্ড দেবের প্রত্যেকটা কন্টেন্ট একটাকে মানে একটা ছাপিয়ে যায়। সো আই থিঙ্ক আই রিয়েলি অলওয়েজ আই হ্যাভ বিন আ পার্ট অফ দেব এন্টারটেনমেন্ট ফ্যামিলি অ্যান্ড আমার প্রত্যেকটা ওর যে কটা প্রোডাকশন থাকে যেটাতে আমরা আসতে পারি না ফিজিক্যালি, সেটাতেও আমরা বেস্ট উইশেস জানাই, টুইট করি অ্যান্ড বাংলা সিনেমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি এখানে। অ্যান্ড ইট ইজ লাভলি যে এত লোক আসছে, মাটিতে বসে দেখছে, ঠিক যেই আগে যে ফ্লেভারটি ছিল বাংলা ছবির, আমার মনে হয় কন্টেন্ট করতে করতে আবারও ইট উইল বি ব্যাক ইন দ্য রেস।